একদম অর্গানিক, সম্পূর্ণভাবে অর্গানিকভাবে তৈরি করা এই ফসল। চারপাশে দেখতে পাচ্ছ বেগুন আর সবজির ক্ষেত রয়েছে। আজকে আবারও আরেকটা নতুন ভিডিওতে আজকে চলে এসেছি আবারও মাঠে। আজকে আসছি আমাদের সবজির ক্ষেতে, যেখানে বিভিন্ন সবজি চাষ হয়েছে। কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে তোমরা দেখেছো। এই যে আজকে আমি বসে আছি মাঠে, দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে একটা বিনসের গাছ। দেখতে পাচ্ছ বিনস তোলা হচ্ছে। আমি সকালে এসেছিলাম গাছে বিনসগুলো তোলার জন্য। কালকে বেশ কিছু ক্ষণ ধরে বৃষ্টি হয়েছে, আর ওয়েদারটা দেখতে পাচ্ছ চারিদিকে ভেজা ভেজা। এখনও দেখতে পাচ্ছ ঘাসগুলো সব সম্পূর্ণভাবে ভেজা, আর চারিদিকে মাটিগুলো পুরো ভিজে গেছে। যেহেতু বৃষ্টি হচ্ছিল কিছুদিন আগে, তার জন্য প্রচুরভাবে কাদা হয়েছে, যার ফসল তোলায় খুবই সমস্যা হচ্ছে। যারা এইভাবে প্রচুর গাছ একসঙ্গে চাষ করে থাকেন তারাই জানেন যে পোকামাকড়ের আক্রমণ কিভাবে হয়ে থাকে। এই গ্রীষ্মকালে প্রচুর পোকামাকড় আক্রমণ হয়, যারা বিভিন্নভাবে এই পোকাকে রোধ করার জন্য বিভিন্ন অর্গানিক এবং বেশ কিছু কৃষক যারা প্রচুরভাবে রাসায়নিক সার ব্যবহার করেন, তাদেরকে বলবো একটু অর্গানিক ব্যবহার করতে, অর্থাৎ একটু প্রাকৃতিকভাবে যে আমরা জৈবিক উপায়ে সেই পোকামাকড়কে নিয়ন্ত্রণ করতে পারি সেটা করতে। যেহেতু আমরা সর্বত্র জায়গায় যদি সব জায়গায় যদি রাসায়নিক ব্যবহার করি, তাহলে আমাদের হয়তো ফসল ভালো হবে বা গাছ সুস্থ থাকবে, কিন্তু পরবর্তীতে সেই জিনিসটা আমাদের মধ্যেও প্রভাব ফেলতে পারে। তাই আমাদের আগে থেকেই সচেতন হতে হবে, এবং আমাদের কৃষকদেরও বলতে হবে বা আমাদের নিজেকেও সচেতন হতে হবে। তো অর্গানিক করলেও খুব সুন্দর ফলন হবে। আর দেখতে পাচ্ছ আমাদের এখানেও এই বিনসগুলো যেগুলো হয়েছিল, আমি এখন হারভেস্ট করছিলাম। এর মধ্যে দেখলাম কিছু পোকামাকড় রয়েছে, যেগুলোকে আমরা চাইলে অর্গানিকভাবেও আমরা তাকে নিয়ন্ত্রণ করতে পারি। আরেকটা কথা বন্ধুরা, কিছুদিন আগে যে ভিডিওটা বানিয়েছিলাম, তোমরা দেখেছো যে চারপাশে দেখতে পাচ্ছ বেগুন আর সবজির ক্ষেত রয়েছে। তো শীতের যে ফসল সেটা তো হয়েই গেছে, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি সেগুলো। কিন্তু আরেকটা শীতের ফুল, সেটা হচ্ছে গাঁদা ফুল। তোমরা সবাই জানো বা আমরা সবাই জানি যে গাঁদা ফুল বেশিরভাগ আমাদের শীতের সিজনাল ফুল, বা শীতের সময় বেশিরভাগ হয়ে থাকে। ওই শীতের ফুলটা এখন হচ্ছে এপ্রিল মাস, এখন হয়তো গরম পড়ে গেছে, কিছু জায়গায় বৃষ্টিও হচ্ছে, আর গরমের চলে এসেছে আবহাওয়াটা, মানে গরম ঋতুটা ঢুকে গেছে, গ্রীষ্মকালীনটা। তো সেই সময় দাঁড়িয়ে দেখতে পাচ্ছ ফুল, মানে আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো একটু। ফুলটা খালি দেখো, মানে সত্যি অসাধারণ। ফুলটা ফুটেছে কয়েকদিন হয়ে গেল, দেখতে পাচ্ছ ওদিকে প্রচণ্ডভাবে ফুটেছে, প্রচণ্ডভাবে। তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। ফুলগুলো বেশ সুন্দর হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এগুলো যে সিজনাল ফ্লাওয়ার, মানে শীতকালীন ফুল, তবেও এই সময়ও ভালো ফুটেছে। সত্যি খুব সুন্দর হয়েছে ফুলটা। মানে এই সময়ও এইগুলোকে আশা করা যায় না ফুলগুলো হবে, কিন্তু দেখলাম গাছে প্রচণ্ড ফুল হয়েছে এবং ফুলের কুড়িও এসছে, যাতে অনেকে বলবে যে এই শীতের সময় ফুল এখন কি করে হচ্ছে। যেগুলো হচ্ছে গাঁদা ফুল, কিছু ভ্যারাইটি রয়েছে শীতের সময় খুব ভালো হয়, এবং একটু গ্রীষ্মকালীন বা গরম ওয়েদারটা এলে বা ঋতুটা এলে, গ্রীষ্ম ঋতুটা, তখন গাছগুলো মরে যায় বা গাছগুলো বাঁচতে পারে না। ওটা তাদের হচ্ছে সেই টেম্পারেচার বা সেইভাবে গাছগুলোকে তৈরি করা হয়েছে। আর কিছু গাছ হচ্ছে গ্রীষ্মকালীনে গাঁদা ফুলগুলো ফুটে থাকে, মানে গ্রীষ্ম ঋতুতেও তারা ফ্লাওয়ারিং দেয়। তো কিছু কিছু গাছ যেগুলো গ্রীষ্মকালীন বা সারা বছর আমরা পেতে পারি, সেই সমস্ত গাছ যদি আমরা চিহ্নিত করে রাখতে পারি, তাহলে আমরা নেক্সট ইয়ার বা পরের বছরের জন্য আমরা গাঁদা ফুল নিতে পারবো, এবং খুব সুন্দর হয়। যেটা হচ্ছে গাঁদা ফুল আমরা সবসময় সবাই পছন্দ করি, এবং আমাদের পুজো অর্চনা বা বাড়ির বিভিন্ন কাজে, বা আমরা যদি মাঠের পাশেও লাগিয়ে থাকি, মাঠে একটা খুবই গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে, যেটা অনেকেই জানে না, অনেকে লাগায় না। অনেকে জানে, যারা চাষ করে অনেকে জানে যে এই ফুলগুলো রাখলে আমাদের পরাগ মিলনে খুবই সাহায্য হয়। যেহেতু ফুলগুলো থাকলে আমাদের বিভিন্ন কীটপতঙ্গকে আকৃষ্ট করে, এবং বিভিন্ন প্রজাপতি বা মৌমাছি এরা এসে এই ফুলের মধু খায় বা এই যে মকরন্দ নেয়। যেখানে আমাদের পাশাপাশি যদি অন্যান্য শাকসবজি বা ফুলের গাছ থাকে, সেখানে এদের খুবই খুবই সাহায্য হয় পরাগ মিলনে বা পলিনেশনে খুব ভালো হয়। তো তাই এই ধরনের ফুলের গাছ যদি আমরা মাঠের পাশে বা বিভিন্ন ক্ষেতের পাশে লাগিয়ে থাকি, খুবই ভালো হয়, খুবই হেল্প হয়। তো এটাই ছিল বলা। তোমাদের আর কিছু দেখাতে পারছি না, যেহেতু বৃষ্টি হয়েছে। কাল কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, মানে প্রচণ্ড রোদ হয়েছিল, আর কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য কাদা হয়ে গেছে, মাঠে যাওয়াই যাচ্ছে না। তো তোমাদের এইটুকু শেয়ার করলাম আজকে মাঠের ভিডিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে। আজকে এইটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে নিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।